আজকের ভিডিও আমি নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় যে পরিমাপ আছে সেই পরিমাপ অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের যে কাজটা করতে হবে, যারা তোমরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দাও। তাহলে চলো আমি যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আমি বলে দিই। দেখো, তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ অধ্যায়টার নাম হচ্ছে পরিমাপ। এই পরিমাপ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রাশি কাকে বলে, রাশির উদাহরণ দাও। এই গেল আমার প্রথম কোশ্চেন। অর্থাৎ তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন আজ আমি বলে দেবো, সেটা তোমরা খুব ভালোভাবে প্রথম থেকে একদম বছরের প্রথম থেকে মুখস্থ করতে শুরু করে দেবে। ভিডিওটা কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবে। দ্বিতীয় কোশ্চেনটা তোমাদের দেখো, দ্বিতীয় কোশ্চেন হলো ভৌত রাশি কাকে বলে। ভৌত রাশি কাকে বলে। তৃতীয় যে কোশ্চেনটা আছে, ভৌত রাশি কয় প্রকার ও কি কি। 4 নম্বর যে কোশ্চেনটা আমি তোমাদেরকে বলবো সেই কোশ্চেনটা দেখো, স্কেলার রাশি কাকে বলে। তারপর 5-এ আছে দেখো, ভেক্টর রাশি কাকে বলে। এই স্কেলার রাশি কাকে বলে এর সঙ্গে তোমরা উদাহরণ দেবে, আর ভেক্টর রাশি কাকে বলে তার সঙ্গে তোমরা উদাহরণ দেবে। নেক্সট যে কোশ্চেনটা দেখো সেটা হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য লেখো। তারপরের কোশ্চেন দেখো, একক কাকে বলে বা একক কি বা এককের যে ব্যবহার সেগুলো লেখো। পরের কোশ্চেন দেখো, এককের প্রয়োজনীয়তা কি, অর্থাৎ একক থাকলে কি সুবিধা, একক না থাকলে কি সুবিধা, সেই জন্যই হচ্ছে এককের প্রয়োজনীয়তা। একক কেন আমাদের প্রয়োজন সেই সম্পর্কে তোমরা আলোচনা করবে। নেক্সট কোশ্চেন আছে দেখো, একক বিহীন রাশি কাকে বলে। দেখো, সব রাশির তো একক আছে, কিছু রাশির একক নেই, সেই এককহীন রাশিগুলো কাকে বলে লিখবে। 10-এ যেটা আছে দেখো সেটা হচ্ছে প্রাথমিক একক বা মূল একক বলতে কি বোঝো বা কাকে বলে, বা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো সেইটা হলো, নেক্সট কোশ্চেন আমার 1 মিটার অর্থাৎ 1 মিটার কাকে বলে। পরের কোশ্চেন দেখো, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি। তারপরের কোশ্চেন দেখো, সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে সময়ের একক কি বা সময়ের এককগুলি নাম লেখো। এরপরে আমি তোমাদের যে কোশ্চেনটা বলবো সেটা হলো, গড় সৌরদিন কাকে বলে। এই গড় সৌরদিনের সংজ্ঞা দাও। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো সেটা হচ্ছে 1 সেকেন্ডের আধুনিক সংজ্ঞা দাও, অর্থাৎ 1 সেকেন্ড কাকে বলে তার আধুনিক সংজ্ঞা দাও। তারপরে দেখো, সিজিএস পদ্ধতিতে আমাদের ভরের যে একক আছে সেই ভরের এককটি লেখো। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, নেক্সট কোশ্চেন হলো সৌরদিন কাকে বলে। তারপরের কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী। তারপরে দেখো, এসআই পদ্ধতিতে আয়তনের একক কী। এরপরে যে কোশ্চেনটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো দেখো, সাধারণ স্কেল, সাধারণ স্কেল বলতে কি বোঝো। তারপরে একটা কোশ্চেন আছে যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো লিটারের সংজ্ঞায় এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উল্লেখ কেন থাকে। এটা এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এরপরে যে কোশ্চেন আছে দেখো সেটা হচ্ছে 1 আলোক বর্ষ বলতে কি বোঝো। তারপরে যেটা বলবো সেটা হলো আমাকে বলের মাত্রা কি বা বলের মাত্রা কিভাবে লেখা হয় বা বলের মাত্রা কত। তারপরে দেখো, পার্শ্বিক কি বা পার্শ্বিকের সংজ্ঞা দাও। তারপরে যেটা আছে সেটা দেখো, সেটা হলো আমার যে কোণ আছে সেই কোণের যে মাত্রা, সেই কোণের মাত্রা কি বা কত। তারপরে মাত্রাহীন ভৌত রাশি বলতে কি বোঝো। তারপর আমি তোমাদের যে কোশ্চেনটা বলবো সেইটা হলো, স্কেলের ব্যবহার কাকে বলে। তার পরের কোশ্চেন যেটা আছে সেটা দেখো, প্রমাণ মিটারের সংজ্ঞায় 0 ডিগ্রি বা 273 কে উষ্ণতা উল্লেখ থাকে কেন। এই যে কোশ্চেনটা এটাও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই নবম শ্রেণী যে পরিমাপের অধ্যায়টা আছে সেই অধ্যায়। তার পরের কোশ্চেন দেখো আছে, লম্বন ভুল কাকে বলে বা
লম্বন ভুল বলতে কি বোঝো? তারপরে যে কোশ্চেন আছে দেখো, সেটা হচ্ছে মাপনী চোঙ। মাপনী চোঙ কাকে বলে? তারপরে দেখো, সাধারণ তুলা যন্ত্র বলতে কি বোঝো বা সাধারণ তুলা যন্ত্র কাকে বলে? তারপরে যেটা আছে, ভর নির্ণয়ের কয়েকটি পদ্ধতি, অর্থাৎ ভর নির্ণয় কিভাবে করা হয় সেই নীতিটি আলোচনা করো। নেক্সট যেটা আছে দেখো, ওজন মাস্কের বাটখারার অনুপাতগুলো কিভাবে থাকে? ওজন মাস্কের বাটখারার অনুপাতগুলি লেখো। তারপরে আছে দেখো, ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখার কারণটা কি? এটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে দেখো যে আছে, তুলা যন্ত্র প্রণালী বলতে কি বোঝো? তারপরে যেটা আছে দেখো, ভালো তুলা যন্ত্রের গুণাবলীগুলি লেখো। অর্থাৎ একটি তুলা যন্ত্রের কি কি ভালো গুণাবলীগুলো আছে সেগুলি আলোচনা করো। তারপরের কোশ্চেন দেখো, সুবেদিতা বলতে কি বোঝো বা সুবেদি তুলা কাকে বলে? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হলো সুস্থির যে তুলা কাকে কাকে বলে, অর্থাৎ সুস্থির তুলা কাকে বলে। নেক্সট দেখো, তুলা যন্ত্রের ব্যবহারের সতর্কতাগুলি লেখো। তারপরের কোশ্চেন দেখো, বিরামহীন ঘড়ি কাকে বলে? স্টপ ওয়াচ বা বিরামহীন ঘড়ি কি কাজে লাগে? এর কোশ্চেন দেখো, দোলক ঘড়িতে সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ কত হয়? পরে দেখো, এমন একটি মাত্রাহীন রাশির নাম করো যার একক আছে। তারপরে দেখো, আলোকবর্ষ যে একক সেটা মৌলিক না লব্ধ। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের এই পরিমাপ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো বললাম, আশা করছি এর বাইরে কোনো কোশ্চেন আসে না। তোমরা এই কোশ্চেনগুলো মন দিয়ে বাড়িতে অ্যান্সারগুলো করার চেষ্টা করো। যদি না পারো, আমি অবশ্যই তোমাদেরকে অ্যান্সারগুলো করে দেবো। তার জন্য তোমরা কমেন্ট বক্সে আমাকে একটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।